গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি সানডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো রবিবার, এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর রবিবারের সাথে কোথাও যেন চিকেন বা মটন ওতপ্রোতভাবে জড়িয়ে, মানে যতই আমরা অন্য দিনে চিকেন খাই না কেন বা মটন খাই না কেন, রবিবার দিনটা হলে চিকেন আর মটনের জন্য মনটা উসকুস করে। আর রবিবার যখন বাজারের ব্যাগে চিকেনের প্যাকেটটা দেখি, তখন অটোমেটিক নিজের মনটাও ভালো হয়ে যায়। তো আজকে আমাদেরও চিকেন এনেছে, অনেকদিন পর চিকেনটা আজকে রান্না করব, 2 সপ্তাহ পর। তো চিকেন এনেছে, যার জন্য মনটা একটু বেশি খুশি খুশি আছে। গরমে চিকেন মানে মাংসর ঝোল আর শাক ভাজা, এটাই হবে রান্না। তো আমি চান করতে যাবার আগে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোটা তেলে দেবো, দিইনি, দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে গেছি। আর শাক যেটা হবে আর কি ভাজা, সেটাও কেটে সব জোগাড়জান্তি করে রেখে চান করে এসেছি। এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি, এবার টিফিন খাবো। আর কালকে রাত্রে 8:30 নাগাদ আমার দাদা আর ভাইপো এসেছিলো আমাদের বাড়িতে। তো আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি 15 মিনিটের রাস্তা। তো ওরা বাইক নিয়ে রাত্রে এসেছিলো। আর যেহেতু বৌদি কেক বানিয়েছে আর দই বড়া করেছে, আমাকে দিতে এসেছিলো। তো কালকে ওই টাইমে এসে, আর তার আগে আমি ওই মালপো বানিয়েছিলাম, খেয়েছি, যার জন্য ওই দুটো জিনিস কিছুই খাওয়া হয়নি, ফ্রিজে রাত্রে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা কেকটা বার করেছি, ভাবছি কেকটা এখন টিফিনে খেয়ে নিই। কেক খাবো আর খাবো হচ্ছে আম কাটবো, হয়ে যাবে আমাদের টিফিনে খাওয়া। আর দই বড়াটা থাক, ওটা ফ্রিজে রয়েছে, ওটা বিকালের দিকে খাবো। এই হচ্ছে কেক আমাদের। তো এটাই এখন খাবো। আমার বর এখনও আসেনি, ওটা রেখে দিই, দিয়ে মেয়ে আর আমি খেয়ে নিই। চকোলেট কেক বানিয়েছে, দেখে তো ভালো লাগছে, এখনও আমি খাইনি, টেস্ট করিনি, এবার খেয়ে তারপরে রান্নাঘরে ঢোকা যাবে। তো এবার আমরা টিফিনটা করে নিই। এখানে আছে কলমি শাক, এটা আমি এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিয়ে শাকটা আমি ভেজে নেব। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি।
আমার রান্না কমপ্লিট। রান্না করতে করতে মানে ঘেমে গেছিলাম পুরো, চোখ মুখে ধুয়ে একটু জল দিয়ে আসলাম। এখানে আছে ভাত, আর এই হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে আছে চিকেনটা, আর তার সাথে এই যে লেবু, মাংস হলে লেবু আমাদের মাস্ট চাই। আর এই যে স্যালাড, শসা, পেঁয়াজ আর কাটিনি, শসা এই কেটে নিয়েছি। আমাদের দুপুরের লাঞ্চ মেনু একদম রেডি। এখন বাজে 1টা। ওদের দুজনের কারো চান হয়নি, এবার ওরা এক এক করে চান করতে যাক, আর আমি খাবার দাবারগুলো ঘরে গুছিয়ে গ্যাস পরিষ্কার আর বাসন যে কটা বেরিয়েছে মেজে নিই, তাহলে আপাতত এখন আমার কাজ শেষ। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আবার দুপুরের বাসন মাজা সে তো থাকবেই। তো আমি আর এখন আসবো না, তোমাদের সাথে আবার সন্ধ্যের পর আমার দেখা হবে। তাহলে এখনের মতো টাটা, গুড ইভিনিং। এখন বাজে 8টা। আমি আবার এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর মা এসেছিলো আজ বিকালে, মা এসেছিলো ওই 6টা, 6:30 নাগাদ মা এসেছিলো, তো যার জন্য বসে বসে গল্প করছিলাম। আর তখন ভিডিও করার কথা মনেও নেই, আর যেহেতু লকডাউন অনেক দিন পর মা আসলো, তাই বসে বসে অনেকক্ষণ কথা বললাম, বলে মা এখন চলে গেল, তাই আমি আবার ভিডিওটা শুরু করলাম। আর এত গরম পড়েছে, গা ধুয়ে এসো যেই কে সেই অবস্থা। মানে কবে যে বৃষ্টি আসবে, বৃষ্টি মানে কিছুটা হলো স্বস্তি, কিন্তু যে ঝড় বৃষ্টি আসার কথা শুনছি, মানে এতটা আমাদের দরকার নেই, প্রয়োজন নেই যে মানুষকে এত ক্ষতির সম্মুখীন হতে হয়। অল্প হলেও ঠিক আছে, স্বস্তির রেহাই, কিন্তু কিছু করার নেই, যেটা প্রকৃতির নিয়ম বা বিচার সেটা তো হবেই। আজকে সকালে যে চিকেনটা করেছিলাম, চিকেনটা দারুণ হয়েছিল খেতে। তো ওই চিকেন আছে, আর আমি ভাতও একবারে একটু চাল বেশি নিয়েছিলাম, যে চাল বেশি নিয়ে নিই তাহলে রাত্রে যদি হয়ে যায় তো হয়ে যাবে। ভাত যদি কম পড়ে আমি 2টো মুড়ি খেয়ে নেবো। মাংস ঝোল আলু দিয়ে, মাংস দিয়ে মুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই ভাবনা চিন্তা করে, যাতে এই যে দেখছো একদম ঘামছি, যাতে রাত্রিরে আর রান্নাঘরে রুটি করতে গেলে মানে খুব কষ্ট। রুটিতে মানে বেলে সেঁকতে সেঁকতে অর্ধেক গায়ের জল ঘাম অর্ধেক হয়ে বেরিয়ে যায়। তো ভাত ওই জন্য আমি করে রেখে দিয়েছি, তো রাত্রে যদি মানে কমও পড়ে আমি 2টো মুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে। আর সকালে যে বললাম কেক পাঠিয়েছিল বৌদি কালকে, কেকটা খেয়েছি, কেকটা ভালো হয়েছে। আর দই বড়া সেটা এখনও খাওয়া হয় না, এবার ওটা আমি বার করব, করে আমরা 3জন খাবো। দেখি ওটা খেতে কেমন করেছে, আশা করি ভালোই হবে। ভালো হয়েছে বোঝাও যাচ্ছে দেখেই, মানে দর্শনে যদি ভালো লাগে খেতে তো ভালো হবেই, এরকম ব্যাপার। তো দেখা যাক, ওটা খাই। আর আমি আজকে আর ভিডিওটা বড় করছি না, গরমে আর ভালোও লাগছে না। আর ছাদে যে যাব, ছাদেতেও হাওয়া নেই, যার জন্য আমি দই বড়াটা 3জনের সার্ভ করে নিই, খেয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। দিয়ে আজকে যেহেতু সানডে, টিভিতে কি হচ্ছে না হচ্ছে জানি না, মেয়ের সাথে একটু লুডো খেলবো। দিয়ে এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা। তোমরা সবাই গরমে মানে খুব ভালো থেকো। জল আর লেবুর জল বেশি বেশি করে খাও। আমি তো গ্লুকন্ডির জল, লেবুর জল খাচ্ছি, তোমরাও খেও, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা। এই যে দই বড়া, ঝুড়ি ভাজা, এখানে ভাজা মশলা সব পাঠিয়ে দিয়েছে। দই বড়াতে চাটনি ফাটনি যা দেওয়া সবও দিয়ে দিয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে